বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। একই সঙ্গে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ বাংলাদেশি জেলে ও নাবিককে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন পা রেখেছেন দেশের মাটিতে। একই সঙ্গে বাংলাদেশে আটক ভারতীয় ফিশিং ভেসেল সহ ৯৫ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সিয়ামুল হক জানান, এমভি লায়লা ২ এবং এমভি মেঘনা ৫ নামের দুইটি ফিশিং ভেসেল সহ ভারতে আটক ও আশ্রয় নেয়া ৯০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। এসব স্বজনদের পেয়ে বন্দর এলাকা পরিণত হয় মিলন মেলায়। জেলেরা জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটকে থাকা জেলেদের বন্দি বিনিময় করা হয়। এতদিন তো ভাই অনেক টেনশনে ছিলাম, এখন আসার পরে অনেক ভালো লাগছে। তো আসবে কি আসবে না, এখন তো অনেক হ্যাপি, অনেক ভালো লাগছে। বাবা কখন আসবে, বাবা কখন আসবে, চলো বাবাকে আনতে যাই, বাবাকে নিয়ে আসি। এখন বাচ্চারাও অনেক হ্যাপি। অনিশ্চয়তা ছিলাম, এতদিন পরে দেখা করতে পারছি, এটা তো এর থেকে খুশির কোনো কিছু আর হইতে পারে না। এত তাড়াতাড়ি যে ফিরে আসবে এটা আশা করি নাই, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে ফিরে আসবে। এখন কবে আসবে সেটা তো জানতাম না, এখন আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ ফিরাই দিয়েছে সবাইকে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা বর্ডারের কাছাকাছি ছিলাম, ওরা এসে আমাদেরকে স্টপ করতে বলে মানুষের জীবন এবং জাহাজের কথা চিন্তা করে আমরা ওদিকে যাই এবং ওনারা ভারতীয় সীমানায় নিয়ে আমাদেরকে সার্চ করে। একটা জাহাজকে ছেড়ে দিছিল, পরবর্তীতে আবার ওনারা ব্যাক পাইছে আর কি। তো ব্যাক করার পরবর্তীতে আমাদেরকে পারাদ্বীপ পোর্টে নিয়ে গেছিল আর কি, কোস্টগার্ড জেটিতে নিয়ে গেছিল আর কি। চেক করে পরে বলতেছে আমাদের কিছু ফর্মালিটি আছে, যেটা আপনাদের পাশে আসছে চেক করে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে কথা বলে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা এরকম ঘন্টা ২-৩ ঘন্টা চেক করতেছিল। চেক করার পর এক সময় জানাচ্ছে যে বাংলাদেশ কোস্টগার্ড থেকে কোনো রিপ্লাই পাচ্ছে না এই মুহূর্তে, তা আপনারা আমাদের সাথে আসেন আর কি সামনে। এর আগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড ২টি এবং বাংলাদেশ নৌবাহিনী ৪টি ভারতীয় ফিশিং বোট সহ ৯৫ জন জেলেকে আটক করে। তাদেরকেও ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং ২টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইমরুল কায়েস, RTV।